রহমত। সবাই বলেন, এক নাম্বার কি? দুই নাম্বার মাগফিরাত, তিন নাম্বার নাজাত। এক নাম্বার রহমত, দুই নাম্বার মাগফিরাত, তিন নাম্বার নাজাত। এখন নিজের জিন্দেগির দিকে তাকান তো, আমরা কে কতটুকু রব্বে কারিম, এই রমজান চলে গেল, শাওয়াল মাসের 8-9 তারিখ, এই পর্যন্ত আমি আর আপনি কয়জন ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে রহমত দিয়েছেন? চিন্তা করেন। দ্বিতীয় নাম্বার মাগফিরাত, যে আমার আপনার জিন্দেগির গুনাহগুলা কি আদৌ কি মাফ হয়ে গেছে নাকি আছে বাকি? তিন নাম্বার নাজাত, আমি কি আমার মাইয়তদেরকে এবং আমি নিজে জাহান্নামের আযাব থেকে কি নাজাত পেয়েছি নাকি ওই জাহান্নামের মধ্যে রয়েছে? মোটা দাগ। তারপরে আসেন, রমজান দ্বিতীয়তে কি জন্য দিলেন? রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জন্য দিয়েছিলেন যে বান্দা, তুমি যে অন্য মাসগুলাতে আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইতে পারলা না, বান্দা তুমি এই রমজান উপলক্ষে তুমি আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন না, রমজান উপলক্ষে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে বান্দা, তোমাদের উপর রোজা দেওয়া হয়েছিল এবং পূর্ববর্তী লোকদের উপর রোজা দেওয়া হয়েছিল, তবে রোজার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বান্দা কিভাবে তুমি আল্লাহর ভয়কে দিলের মধ্যে ঢুকাইতে পারো, কে কতটুকু আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইতে পারো দেখে চাই। রমজান এই জন্য দিয়েছি, বান্দা তোমার দিলের মধ্যে, তোমার ভয়ের মধ্যে, তোমার শরীরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। আমার আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় ঢোকে, রমজান আসছে, রমজান আসার পরে যদি আল্লাহর ভয় আমার আপনার দিলের মধ্যে যদি ঢোকে, আমার আপনার মধ্যে আল্লাহর ভয়, ক্ষুধাভীতি যদি ঢোকে, জাহান্নামের ভয় যদি ঢোকে, জান্নাতের আশা যদি ঢোকে, তাহলে বুঝতে হবে রমজানের যে উদ্দেশ্য ছিল, রমজানের যে আশা আকাঙ্ক্ষা ছিল, রমজান যে জন্য আল্লাহ দিয়েছেন, এই রমজানের উদ্দেশ্য হাসিল। আর যে ব্যক্তি এমন হয়ে যাবে যে রমজানের বাইরে গুনাহ করত, রমজানের বাইরে গুনাহ করতে 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 জিন্দেগিটা শেষ করে ফেলাইতো, কিন্তু রমজান চলে গেছে, রমজানের মাঝখানে তার জীবন পরিবর্তন হয় নাই, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢোকেন নাই, ক্ষুধার ভয় দিলের মধ্যে ঢোকেন নাই, মনে রাখবেন সেই ব্যক্তি রমজানের যে উদ্দেশ্য ছিল, আল্লাহ যে ভয় পাঠাইছেন, ভয় দিলের মধ্যে ঢুকাইতে বলছেন, সেটা তার মধ্যে হাসিল হয় নাই। কথা বুঝতে পারছেন? এখন চিন্তা করেন আমার আপনার দিলের মধ্যে কতজন, আমার আপনার শরীরের মধ্যে, পারিবারিকের মধ্যে কতটুক আল্লাহর ভয় ঢুকছে। এখনো কি এমন হয়েছে যে আমি গুনাহ করতে যাইতেছি আর আমি আল্লাহকে শোনাক, আল্লাহ তো আমার দেখতেছেন, আল্লাহ তো আমাকে শাস্তি দিবেন, আমার জন্য তো আযাবও নির্ধারণ করছেন, আবার আমি যদি নেক আমল করি আমার জন্য তো জান্নাতও রাখছেন। এই ভয়টা, এই আশা আকাঙ্ক্ষা ঢুকার পরে গুনাহ থেকে জীবনে ফিরছেন? জিন্দেগির মধ্যে লাগাই দেখেন, যদি আপনি লাগাইতে পারেন তবে মনে বুঝবেন যে হ্যাঁ, রমজানের যে উদ্দেশ্য ছিল, হ্যাঁ হাসিল হয়েছে। এই প্রশ্ন করা হলে বেশিরভাগ মানুষের কাছে জবাব আসবে, না হুজুর হয় নাই। ঠিক না? সত্য কথা না? সবাই বলেন সত্য কথা না? যদি বলা হয় রমজানে আপনার মধ্যে আল্লাহ ভীতি ঢুকছে, বেশিরভাগ মানুষ কি উত্তর দিবে? না হুজুর হয় নাই। এই শুধু আপনারা আবার ভয় পেন না, হুজুর এটা মনে কি আমাদের ঠেঙ্গা মারে এবং কি এই হুজুরের মসজিদের লোকজনের মনে কি একই অবস্থা? না, পুরো দুনিয়ার মানুষের একই অবস্থা। যদি না হইতো, রমজান যাইতে পারে নাই, যদি আল্লাহর ভয় না, যদি এই সত্য যদি না হইতো, এই ঘটনা যে আল্লাহর ভয় ঢোকে নাই যদি না হইতো, রমজান চলে গেল, রমজানের পরবর্তী মুহূর্তে মানুষের সামনে এই কীর্তি দেখা লাগতো না যে 5 জন মহিলা আপনার মদ খাইয়া মাতলামি কইরা বাহিরে কাপড় টেনে ছিঁড়ে ফেলাই। দেখেন রমজান চলে গেল, কতটুকু আল্লাহর ভয় ঢুকছে? বলেন তো, আল্লাহর ভয় যদি ঢুকতো তাহলে কি সে এই কাজ করতো? বরঞ্চ সারা দুনিয়ার মিডিয়া কি করলো? তারা খারাপ কাজ করছেন। সারা দুনিয়ার মিডিয়ারা এটাকে বৈধতা দেওয়ার জন্য একমুখী করলো। বরঞ্চ আমি আর আপনি একটা অপরাধ করে দেখেন না, তাদের জায়গায় যদি আমি আর আপনি যদি অপরাধ করতাম, 24 ঘন্টার মধ্যে তো গ্রেফতার হইতামই, সাথে সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য যতগুলো টাকলা বুদ্ধিজীবী আছে সেইগুলো লাফাই পড়তো। কিন্তু ওই মহিলাগুলো গুলশানের মতো ভিআইপি জায়গার মধ্যে কিভাবে কাপড় ছিঁড়াছিঁড়ি করলো? কোনো দোষ নাই, মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢোকেন নাই। দেখেন না, রমজানুল মুবারক চলে গেল, তারপরেই নাটক বের করে, নুলুঙ্গপনা বেহায়াপনা করে নাটক বের করবি, বের কর। এক মুখে ছেলে এবং মেয়ে জিনা করতো,
ঠিক আছে, করতে থাক না, তোর আমল তুই আল্লাহর কাছে হিসাব দিবি। কিন্তু আমাকে আপনাকে ষড়যন্ত্র করলো, এমন ষড়যন্ত্র, আমার আপনার শিক্ষা সিলেবাসের মধ্যে তো শরীফ থেকে শরীফা ঢুকাই দিয়েছেন, অর্থাৎ ট্রান্সজেন্ডার তো ঢুকাই দিয়েছেন। এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবার মিডিয়ার মাধ্যমে, আমার আপনার বাচ্চাদের নাটকের মাধ্যমে আমার আপনার বাচ্চাদের ব্রেন ওয়াশ করছে যে ট্রান্সজেন্ডার তোমরা লালন পালন করো। বলেন তো, একটা বাচ্চাকে যেমনি ভাবে স্কুল থেকে শেখানো হবে ট্রান্সজেন্ডার, ছেলে ছেলে সমকামিতা করতে পারবে, ছেলে ছেলে একসাথে থাকতে পারবে, মেয়ে মেয়ে একসাথে থাকতে পারবে, এই বাচ্চাগুলো যদি আবার এই নাটক সিনেমার মধ্যে দেখেন, বলেন তো এই বাচ্চাগুলোর অবস্থা কি হবে? এই বাচ্চাগুলোর কাছে এটা ফ্রি হয়ে যাবে না? বলেন আগামী প্রজন্মর আমাদের সন্তানগুলা কি হবে বলেন? এই জন্য রমজান তো চলে গেছে,